না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে প্লিজ ওয়েলকাম পরশ ফ্রম ঢাকা বাংলাদেশ। তুমি তোমার পজিশন নিয়ে নাও, তোমার কথা পরে 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 শুনছি, পরে পরে শুনছি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মির ভাই। বিজ্ঞানী নিউটন ক্লাস 6 এ থাকা অবস্থায় একজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েছিলেন। আইনস্টাইন ক্লাস 5 এ থাকা অবস্থায় একজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েছিলেন। লোকমুখে শোনা যায় আমাদের কৌশিক দা ক্লাস 3 তে থাকা অবস্থায় একজন শক্ত সামর্থ্য পুরুষ হয়েছিলেন। পুনশ্চ তখন তার বয়স ছিল 25। মেয়ে কেমন হওয়া উচিত? মেয়ে এমন হওয়া উচিত যেন আসার সময় দেখতে ভাল লাগে, আবার যাওয়ার সময় দেখতে ভাল লাগে। সেদিন এক লোক বাড়িতে ছিল না দেখা তার বউ গিট্টু কাকাকে ফোন দিছে। তো গিট্টু কাকা আইসা ওই মহিলার সাথে একটু দুষ্টুমি করলো। তো ওই লোক ফিরে আসতেছে দেখা গিট্টু কাকা তার চুরুটটা রাইখা খাটের নিচে ঢুকে গেল। ওই লোক এসে দেখলো খাটের উপর চুরুট। তার বউকে বলতেছে, এই চুরুট কোথা থেকে এলো? জানি না। সত্যি করে বলো এই চুরুট কোথা থেকে এলো? এমন সময় গিট্টু কাকা খাটের নিচ থেকে মাথা তুলা বললো, ভাইজান এটা আমেরিকা থেকে আইছে। তো সাউথ আফ্রিকার চিড়িয়াখানা থেকে বাংলাদেশের ঢাকার চিড়িয়াখানায় একটা বাঘ আনা হয়েছে। এক সপ্তাহ খালি বাঘটাকে কলা খাইতে দেওয়া হলো, বাঘটা খাইলো। আরো 15 দিন বাঘটাকে কলা দেওয়া হলো, বাঘটা খাইলো। আরো 30 দিন বাঘটাকে কলা দেওয়া হলো, বাঘটা খাইলো। হঠাৎ একদিন বাঘটা মনে কষ্ট নিয়া খাঁচার দারোয়ানরা বলতেছে, ভাইরে আমি তো একটা বাঘ নাকি, আমার 2 টুকরা মাংস খাইতে দেন। এই সিনা দারোয়ান বললো, হো মন্দির পো, তুই বাঘ হইছস তো কি হয়েছে? তুই তো আইছস বান্দরের ভিসায়। একটা নামি দামি রেস্টুরেন্টের বাইরে একটা সাইনবোর্ড লাগানো, আমাদের এখানে কাস্টমাররা কোনো খাবার অর্ডার করলে 15 মিনিটের মধ্যে খাবার সার্ভ করতে না পারলে আমরা তাকে 5000 টাকা পুরস্কার দেই। তো পাতলা কাকা চিন্তা করলো, এই হার এমন কি, আমি যাই উল্টা পাল্টা খাবার অর্ডার দেই, ওরা তো দিতে পারবোই না, ব্যাস আমি 5000 টাকা পাওয়া যাবো। তো সেই রেস্টুরেন্টে গেল, বয় আয়সা বললো, স্যার কি খাবেন? পরোটা আর গন্ডারের বটি কাবাব। এই অর্ডার শুই না ওয়েটারের মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে। সে করলো কি কোনো মতে খাতার মধ্যে লেখা মুখটা কালো করে কিচেনে চলে গেল। একটু পর সেই কিচেন থেকে হাউ কাউ চিৎকার চেঁচামেচি চিল্লা চিল্লি। 30 মিনিট পর ম্যানেজার 5000 টাকা নিয়ে কাকাকে দিয়া বললো, সরি স্যার, এই প্রথমবারের মতো আমরা আমাদের কাস্টমার যেটা অর্ডার করেছে সেটা সার্ভ করতে পারিনি, কারণ আমাদের পরোটার স্টক শেষ। সেদিন ববি দেওয়ালের সিনেমার একটা টিকিট সেফটি পিন দিয়া পর্দায় লাগানো ছিল, তা আমি সেটা নিয়ে নিলাম। বলা তো যায় না কখন আবার সেফটি পিনটা আবার কাজেও লাগতে পারে। সেফটি পিন, সেফটি পিন, দাদু খায় ভিটামিন। কি বললে তখন আমাকে? তুমি খেয়ে নাও, হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে পরে কথা হবে। পরে 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 মনে রাখবো এগুলো কৌশিক। এ বাবা, পরের এপিসোডেই ফেরত দেবো। দেখো পরান্দা ভালো, বেশ একটু চাঙ্গা হয়ে গেল। আচ্ছা, ভেরি গুড, খুব এন্টারটেইনিং, খুব ভালো লেগেছে। আজকের তুলনায় ভালোই বলবো, দারুণ। পরশ, থ্যাংক ইউ ভেরি মাচ।